এ তানিয়া, তানিয়া, এই তাড়াতাড়ি হাতের কাজ শেষ করো। অনেকদিন পর্যন্ত সিনেমা দেখি না তোমার সাথে একসাথে। চলো আজকে যে সিনেমা দেখি। আমি সিনেমা দেখা বাদ দিয়ে দিছি, এখন আর সিনেমা দেখি না। হঠাৎ করে কি হলো? বিয়ের আগে না দুজন একসাথে কত সিনেমা দেখলাম। তো বিয়ের পর থেকে সিনেমা দেখা বাদ দিয়ে দিছি, এমনকি আমি নাটক দেখাও বাদ দিয়ে দিছি। এখন সিনেমা নাটক আমি কোনো কিছুই দেখি না। এখন আবার কি হইলো? আচ্ছা, এর মধ্যে কি তোমার কোনো প্রিয় অভিনেতা অভিনেত্রী নাই যাদের নাটক সিনেমা তুমি এখন দেখতে চাও, মিস করো? আমার প্রিয় অভিনেত্রী আছে এবং দুইজন, একটা হচ্ছে কম বয়সী অভিনেত্রী, একটা হচ্ছে বেশি বয়সী অভিনেত্রী। কি বলো? হ্যাঁ। দুইজন? হ্যাঁ। একজন কম বয়সী, একজন বেশি বয়সী? হ্যাঁ। এরা আবার কারা? আমার বেশি বয়সী অভিনেত্রী, আমার পছন্দের অভিনেত্রী হচ্ছে আমার শাশুড়ি। তার অভিনয় দেখে মনে করো আমি একদম টোটালি মুগ্ধ। মানে সে এত নিখুঁত অভিনয় করে, চিন্তা করার বাইরে। সে আমার সামনে একরকম অভিনয় করতেছে, আবার তুমি যখন বাসায় আসো তোমার সামনে আবার আরেক রকম অভিনয় করে, আবার আত্মীয় স্বজনের সামনে সে আরেক রকমের অভিনয় করে। মানে তার অভিনয়ের দক্ষতা এত বেশি যে সে কোনটা সত্যি বলতেছে আর কোনটা মিথ্যা বলতেছে ধরাই যায় না। এজন্য আমার প্রিয় বেশি বয়সী অভিনেত্রীর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি। আর যদি কম বয়সী অভিনেত্রীর মধ্যে জিজ্ঞেস করো তাহলে সেটা হচ্ছে আমার ননদ। মানে ওর যে এত অভিনয়ের দক্ষতা, আমি যে কোনো কিছু কেনার সাথে সাথে সে কিভাবে যেন বুঝতে পারে, এবং তোমাকে কি সুন্দর করে যে ম্যানেজ করে তুমি, এবং তার কথা শুনে একটা মুহূর্ত দেরি করো না, আমার কাছে এসে সেই জিনিসটা তাকে দিয়ে দাও। মানে এত সুন্দর অভিনয় না করলে মানে সময়ও যেতে দেয় না, একটু সময়ের মধ্যে তোমাকে কনভিন্স করে সবকিছু নিয়ে যেতে পারে। মানে আমার এজন্য আমি আর নাটক সিনেমা দেখার আমার কোনো আগ্রহ নাই। আমার বাড়িতে এত নাটক সিনেমা চলে, সেগুলো দেখতে দেখতে তো আমি সময়ই পাই না। আবার দেখো এরা যদি যৌথ প্রযোজনায় কোনো মানে সিনেমা করে, সেটা তো মানে আরো অসাধারণ। আশেপাশের মানুষজন তো আসেই, এবং আত্মীয় স্বজন সব চলে আসে, পুরা হাউসফুল হয়ে যায়। মানে সেটা যে কি ধরনের অভিনয়, মানুষকে কি সুন্দর ভাবে কনভিন্স করতে পারে, এত অভিনয় দক্ষতা শুধু তাদের মধ্যে আছে। আর এত বড় বড় মাপের দুইজন অভিনেত্রী আমার বাসায় আছে, তারপরেও কি তুমি আমাকে বাইরে গিয়ে সিনেমার নাটক দেখতে বলো? আমার বাসায় তো কত সিনেমার নাটক ঘটে, এগুলা দেখতে দেখতে আমি ওইসব সিনেমা নাটকের কথা ভুলেই গেছি। ওগুলা আর দেখার রুচি আসে না, এগুলার মধ্যেই আমি আমার এন্টারটেনমেন্ট খুঁজে পাই, বুঝছো? সো আমাকে আর সিনেমা দেখতে বলো না কখনো, আমি তো বাসায় সিনেমা দেখি।